তো গাইস আমরা বিকালে সুন্দর আবহাওয়ায় বিরিয়ানি খাওয়া বললে ইব্রাহিম চাচা আর রিহান ভাই, তার জন্য এই বিকালে কষ্ট করে সাইকেল নিয়ে আধ ঘন্টা রাস্তা যাওয়া। যদি বিরিয়ানি না খাওয়া এই বাজারেই ওদের আজ বিক্রি করে দেবো, হ্যাঁ রিহান ভাইকে বিক্রি করবো। তো আমাদের একটু কাজ আছে, ইব্রাহিম চাচা একটা মোবাইলে গ্লাস লাগাবে আর রিহান ভাই বলছি বাজারে সবজি সস্তা চাইছি আর করবে। আছে 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 রান আউট খেললো দেখ। বল না না আসতে নি খেল খেল ফিল্ডিং রান আউট আছে। হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তাই কি চলে এসেছি মাঠে, মানে ধান কাটছে, যে জমিতে ধান ছিল আর কি, ধান পেকে গেছে, যে ধানটা কাটছে আর কি। এবং ব্লগটা এখান থেকে শুরু করছি, মাঠে চলে এসেছি অলরেডি। তা ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং মাঠে যে অংশটুকু দেখানোর চেষ্টা করবো যেখানে থাকবো আমি আর কি। চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখতে দেখতে জমিতে চলে এসেছি আর ধান কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আর কি। তো কথাটা করে তারপর বাদে রওনা দেবো। তাই কি ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং মাঠে যে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লাগছে। এই ধানটা কালকে বাঁধ দেবে আর কি, আজকে কাটা হয়ে গেল এবং যদি কালকে বাঁধা হয়ে যায় পরশু দিনকে ঠেঙিয়ে নেবো। চলো আগে কাজগুলো সেই নিয়ে কথাটা করে নিই, তারপর দেখাচ্ছে আবার। তো ধান অলরেডি কাটা হয়ে গেছে, আমি খাবারও খাওয়া হয়ে গেছে আর কি। এই তো খাবার খাওয়া গেছে, মনীষরা বাড়ি চলে গেছে আর অনুযায়ী কাটবে হয়তো ওরা। তো আমিও বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে যদি সময় হয়ে থাকে দেবগঞ্জ যাবো এবং প্রচণ্ড গরম করছে, যদি না যায় বাড়িতে থাকতে হয়। তো আজকে রাতের খেলা আছে, নাইট খেলা, ওখানে যাবো, কিছুটা দেখানোর চেষ্টা করবো, কিছুটা অংশ। অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটা দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সাপোর্ট করো তোমরা। আমাদের সেই ইমরান ভাই মাঠে ঘাস কাটতে চলে এসেছে গরমে। এবং এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা বট গাছের ছায়াতে আরামে বসে আছে ইমরান ভাই, নাকি ইমরান ভাই আরাম লাগছে তো? এই দেখ রোদের তারটা দেখ, শুধু ফোকাসটা বাবা, প্রচণ্ড গরম। আমারও হয়ে গেছে কাজ মাঠে, আমিও বাড়ির দিকে রওনা দিয়েছি। তো গাইস আমরা বিকালে সুন্দর আবহাওয়ায় বিরিয়ানি খাওয়া বললে ইব্রাহিম চাচা আর রিহান ভাই, তার জন্য এই বিকালে কষ্ট করে সাইকেল নিয়ে আধ ঘন্টা রাস্তা যাওয়া। যদি বিরিয়ানি না খাওয়া এই বাজারেই ওদের আজ বিক্রি করে দেবো, হ্যাঁ রিহান ভাইকে বিক্রি করবো। তো আমাদের একটু কাজ আছে, ইব্রাহিম চাচা একটা মোবাইলে গ্লাস লাগাবে আর রিহান ভাই বলছি বাজারে সবজি সস্তা চাইছি আর কি। পটল, তারপরে পটল, উচ্ছি, ভেন্ডি। অথচ আমাদের গ্রামে হাট বসছে বুধবারে, সেই হাটে কিনা বাদ দিয়ে আজকে রবিবারে বাজারে বেজে হাটে যাবো। তো চলো সেই ফাঁকে আমি বলছি চলো। তো আমরা দেবগ্রাম থেকে যাই, তারপর দেবগ্রামে গিয়ে কোথায় কোথায় যাওয়া হবে। তুই ভাই আইসক্রিম খাবে তো গিয়ে রিহান ভাই গোয়ালি খাবে? উত্তরে পকেটে এখন গরম, ধান ঝাড়া টাকা। অবশ্যই গাইস আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। চলো আগে দেবগঞ্জ যাই আমরা। তো প্রথমে আমরা হাটে এসে এই কাপড়ের দোকানে চলে এসেছি। তো আমাদের রেহান ভাই কি নেবে দেখা যায়। আরে দে 50 টাকা নেবে, দে কোনটা নিলে যেটা খুশি নিলে। গাইস রাতে চলে এসেছি খেলা করতে ক্রিকেট নগর। তো আমাদের সাথে খেলা পড়েছে মৌ গ্রামের, আমাদের দুই পারভিং ব্যাটসম্যান কিরি এখন নামবে। অবশ্যই আশা করি ইনশাআল্লাহ সেই খেলাটা খেলবে। হ্যাঁ বলদা যা ভালো করে খেলকা। চলো ভালো খেলা হবে। তো খেলা পড়েছে শান্তিপুর ভার্সেস মৌগ্রাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রথম ব্যাট পেয়েছি আমরা শান্তিপুর, আমাদের টিমটা। আজ দর্শক সংখ্যা কমে এসছে, লাখখানিক হবে হয়তো। তাই কাজ আমাদের সবুজ ভাই, দেখা যাক। প্রথম বলে 4 মেরেছে, আর একটা 4। দারুণ ফিল্ডিং তো, এই তো দারুণ ভাই, চলো হবে। এই তো সব ভাই দারুণ শট। নো বল তো, আই নো বল। হ্যাঁ মালাটি কোথায় খেলো? যাক বেরিয়েছে ভাই, মারি না রে। হ্যাঁ খেলো খেলা হবে।
হ্যাঁ এই তো হয়েছে একটা লেগেছে এই তো হয়েছে ज़्यादा बिल्कुल দুর্দান্ত বলে যায় পঞ্চাশ চলো মারো এই তো হয়েছে হয়েছে চুয়ান্ন হয়েছে 55 টার্গেট অবশ্যই ম্যাচটা জিতবেন আমরা তো চলো ভালো খেলো